নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি। অনেকে তো অনেক কিছু সাধনা করেছেন আপনারা, এবং সাধন ভোজনের দিক দিয়ে অনেকেই রয়েছেন। অনেকের জানা আছে, অনেকের জানা নেই। তো যাই হোক, যারা এখনো পর্যন্ত সাধন ভোজন করেননি কিংবা যারা করতে আগ্রহ আছেন, তাদের জন্য আজকে একটি চমৎকার যাতে রেজাল্ট হয়, খুবই সোজা এবং সৎভাবে থাকতে হবে, সৎ সাহসীভাবে থাকতে হবে। এইসব সাধন ভোজন শিখতে গেলে, করতে গেলে একটু সাহসের দরকার হয়। সাহস যদি না থাকে তাহলে এসব সাধন ভোজন করা উচিত না, কেননা বিপদ হতে পারে। হয়তো আপনি এমনভাবে সাধন ভোজন করলেন, আপনার কাছে চলে এলো সেই জিনিস, সেই ঝুঁকি, এক ধরনের ঝুঁকি, যে আপনি দেখে কোনোদিন জীবনে যে জিনিস দেখেননি সেই জিনিসটা দেখে আপনি অবাক হয়ে গেলেন। সেই ঝুঁকি কিংবা ঝোঁক সামলানোর ব্যাপারটাই হচ্ছে সব থেকে পাওয়ারফুল, এবং সেটা হচ্ছে সাহস যেটা বলা হয়। সেই ঝুঁকিটা যদি আপনি সামলাতে পারেন এবং দেখেও যদি আপনি মনে করেন যে আমার কাছে কোনো ব্যাপার নাই, কোনো ভয় ভীতু হবেন না, বরঞ্চ সাহসের মধ্যে দিয়ে আপনি কথাবার্তা বলতে পারবেন এবং সাহসের মধ্যে দিয়ে আপনি তাকে পেয়ে যাবেন, সেরকম সাহসিকতার লোক ছাড়া এই জিনিস কখনোই করতে যাবেন না। মেন কথা হলো বুকের পাটা এবং সাহস দুটোই দরকার। সেই দরকার না হলে সে কিন্তু কিছুতেই এই সাধন ভোজন করতে পারবে না। না পারবে একুল, না পারবে ওকুল, শেষ পর্যন্ত যেতে হবে গোকুল। মাথায় রাখবেন, এতটাই শক্তিশালী। শেষ পর্যন্ত ভয়ভীত হয়ে আপনি জীবনও দিতে পারেন, কিংবা আপনার জীবনও চলে যেতে পারে ভয়ভীত হয়ে। এমন একটা জিনিস এসব সাধন ভোজন। তো যাই হোক, সাবধানে করবেন এবং দেখে শুনে বুঝে এইসব জিনিসগুলো করতে যাবেন, গুরুর আজ্ঞা নিয়ে, এবং যে গুরু আপনার সহযোগিতা করবে। তো যাই হোক, আজকে এমন একটি সাধনা আমি আপনাদেরকে দিতে চলেছি। সেই সাধনাটা হচ্ছে জিন সাধনা। অনেকেই অনেক রকমভাবে করেছেন। আজকে যে সাধনাটা দেব, সেই সাধনাটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা সেই জিনকে হাসিল করতে পারবেন, কবজা করে রাখতে পারবেন, তাকে দিয়ে কাজ করে নিতে পারবেন। সেরকম আজকে একটি বিদ্যা দিচ্ছি। এই বিদ্যা আপনাদের খুবই সোজা বললে চলে, কিন্তু একটা কথা আমি বারবার করে বলে দিচ্ছি, বুকের পাটা এবং সাহসের দরকার। ভীত মানুষরা করতে যাবেন না, যে কি হয় দেখি বলে এটা টেস্ট করতে যাবেন না। এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে একদিনেও হতে পারে, এবং 7 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। এই সাধনাটা আছে মোট 11 দিনের সাধনা। এই সাধনার মাধ্যম দিয়ে আপনারা জিনকে পেয়ে যাবেন। কি করবেন আগে বলে দিচ্ছি নিয়ম, তারপরে আমি আপনাদেরকে এর মন্ত্রটা দিব। নিয়ম হচ্ছে, যে কোনো পূর্ণিমা, আমরা চন্দ্র মাস বলি কিংবা পূর্ণিমা বলি, যে কোনো পূর্ণিমা তিথিতে তারপরে যে মঙ্গলবার আসে প্রথম মাসের,
প্রথম মানে চন্দ্র পক্ষ মানে আপনার পূর্ণিমা শুরু হয়ে গেল, তারপরে যখন পূর্ণিমা চলে গিয়ে যে মঙ্গলবার পড়ছে প্রথম, সেই মঙ্গলবারের দিন আপনাকে রাত্রি 11টার পর ফাঁকা জায়গা, মাথায় রাখবেন ফাঁকা জায়গা, উপরে যেন কোনো কিছু না থাকে, কোনো ছাউনি থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না, সেরকম আপনাকে ফাঁকা জায়গা বেছে নিতে হবে। মাঠ হতে পারে এবং আপনার জমি হতে পারে, এবং আপনি ছাদের উপরে ফাঁকা, যেখানে আপনার চারিদিকে কোনো কিছু নাই, সে ছাদের উপরেও আপনারা এই সাধনাটা করতে পারেন। কি করবেন? পশ্চিম দিকে আপনারা মুখ করে বসবেন, আসন করে, পুরো পরিত্যক্তভাবে আপনাকে শুদ্ধভাবে থাকতে হবে পুরোটাই। 11 দিন যেভাবে কাজ করবেন পুরোটাই শুদ্ধভাবে সাদা বস্ত্র পরে করবেন। আতুর মেখে নেবেন গায়ে, ধূপকাঠি কিংবা ধূপ জ্বালাবেন, সুগন্ধি সেন্ট যাতে থাকে ভালো দেখে আপনারা করবেন। এবং আপনারা যে মন্ত্রটা দিব, আসনে বসে আপনারা 380 বার এই মন্ত্রটা এক নাগারে পুরো জপ করতে থাকবেন। প্রত্যেক দিন একই টাইমে করবেন, একই নিয়মে করবেন। পুরো 11 দিন, মঙ্গলবার থেকে পুরো 11 দিন গুনে আপনারা এই সাধনাটা করবেন। পেয়ে গেলেও যদি আপনার একদিনে চলে আসে তাও ছাড়বেন না, যদি 2 দিনে চলে আসে তাও ছাড়বেন না, যদি 10 দিনে চলে আসে তাও ছাড়বেন না। যেদিনই যেভাবে আপনার কাছে ইনি আসতে চাইবেন আসবে, জিজ্ঞাসাবাদ করবেন, শর্ত মেনে নেবেন, আপনি শর্ত দিয়ে দিবেন, দিয়ে পুরো কবজা করে নেবেন তাকে। তারপরে আপনি কি করবেন? পুরো 11 দিন আপনাকে কমপ্লিট করতে হবে, পেয়ে গেলেও কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে নিয়ম। যারা জানে না আমি নিয়মটা বলে দিলাম। অনেকে কি হয় 2 দিনে পেয়ে গেল, 7 দিনে পেয়ে গেল, তারপর ছেড়ে দিল, তা করলে হবে না। তার একটা মেয়াদ আছে, মেয়াদটা না করলে আপনার কাছে 2 দিন 3 দিনে যদি চলে আসে তা বেশি দিনও থাকবে না, পুরো এটা কমপ্লিট করতে হবে। প্রচণ্ড শক্তিশালী একটি বিদ্যা আপনাদেরকে হাতে তুলে দিচ্ছি। মন্ত্রটাকে ভালো করে শুনে নেন। মন্ত্রটা বলছি এবং লেখাটাও উঠবে এখান দিয়ে, লেখাটাও দেখে নেবেন। আচমাত আলাইকুম ওয়াহ কাচমাত আলাইকুম ইয়াহ শামুনাল জিন হাজির সৌ বাহক সুলেমান আদমে দাউদ আলাইহিস সালাম। সালাম দিবেন, এই মন্ত্রটা বলবেন একবার করে আর সালাম দিবেন। সামনে ধূপ, যত ধূপ দিবেন, যত ধূপ উঠবে তত ভালো। আর আপনি এক নাগারে আপনি এই কাজটা করে যাবেন। কোনো আলো জ্বালিয়ে বসা যাবে না। হয়তো লাইট জ্বালিয়ে দিলেন আপনি ওখানটায় করে ছাদের কাছে, লাইটের আলোতে আপনি বসলেন, তা করলে হবে না। পুরো অন্ধকার, আপনি একাই থাকবেন। তো যাই হোক, পুরোটাই আপনাদের
মনমর্জি আমি দিয়ে দিলাম সাধনাটা। ভালো মন্দ বিচার আপনাদের কাছে, পুরো অরিজিনালভাবে আমি দিয়ে দিলাম, কোনো খুঁত রাখলাম না, জানিয়ে দিলাম। কিন্তু এই সাধনা করতে গিয়ে যদি কাউরির কোনো ক্ষয়ক্ষতি হয় কিংবা ব্যাঘাত ঘটে কিংবা কোনো উত্তেজিত সৃষ্টি হয়, তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না এবং আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। এটা মাথায় রেখে আপনারা সৎভাবে, সৎ সাহসের মাধ্যম দিয়ে বুকের পাটা যদি ভালো থাকে, সাহস থাকে, তাহলে এইসব কর্মগুণা আপনারা করতে যাবেন। আমি সাধন ভোজন জিনিস খুব কম দিই, কিন্তু ইদানিং আমি সবই ছেড়ে দেবো আস্তে আস্তে, যা যা দরকার আটকাবো না। যার ভালো মন্দ বুঝে করার ইচ্ছা হবে করবে, এবং যদি করতে পারে, একটা কথা আমি বলে দিচ্ছি, যদি আপনারা করতে পারেন তাহলে গেনার, পুরোটাই আপনারা লাভবান, কেননা এখানে সেইভাবে সঠিকভাবে জিনিস দেওয়া আছে। তবে পরীক্ষিত জিনিস আমি আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা কাজ করে যদি সৎভাবে আপনারা করতে পারেন, দেখবেন তাই সে সাকসেসফুল। এটুকু বলে দিলাম আপনাদেরকে, বেশি কথা বলছি না আপনাদেরকে, কেননা আমি পুজো করছিলাম, আমার কোনো ক্রিয়াকর্ম ছিল, সেই ক্রিয়াকর্ম থেকে উঠে আমার একটা মনে হলো যে একটা সাধন ভোজনের জিনিস দিই। তাই আমি এই সময়, এই শীতকালে বুঝতেই পাচ্ছেন, একটা গেঞ্জি পরে আছি এবং কপালে টিপ দেখছেন। আমি সেই জায়গায় ছিলাম ক্রিয়াকর্মে, সেখান থেকে উঠে এসে আপনাদের মঙ্গলের জন্য, যাতে সবারই বলতে যারা সাধন ভোজনে আছেন, তান্ত্রিক লাইনে আছেন, তাদের জন্য একটা স্পেশালভাবে আপনাদের হাতে তুলে দিলাম। আপনারা এটা গ্রহণ করুন, কাজ করুন, সাকসেসফুল হন, সেটাই আশা রেখে আমি ভিডিওটি দিলাম আপনাদেরকে হাতে তুলে। অবশ্যই আপনারা সাধন ভোজন করবেন, ভালো জিনিস, এবং এটা অতি প্রয়োজন দরকার আপনাকে শক্তিশালী হতে গেলে তান্ত্রিক লাইনে, কেননা আপনারা একা লড়তে পারবেন না, সঙ্গে যদি কেউ থাকে তাহলে আপনার কাজ অনায়াসে করতে পারবেন, এবং হাজিরাটাও দেখতে পাবেন, কোন কাজ কীভাবে করবেন তাকে দিয়েও করাতে পারবেন। খুবই ভালো জিনিস, সাধন ভোজন করে রাখাটা দরকার। এই যা যুগ পড়েছে, একা চলা যায় না। তো যাই হোক, অনেক কথা আছে, সেসব কথা পরে বলবো। গল্প তো গল্পই থেকে যাবে, গল্পের মতন হয়ে যাবে, অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো যাই হোক, যারা পছন্দ করে, সঙ্গ দেয়, তারা লাভবান হবে। আমি যে সমস্ত কথা বলি, ফালতু আলতু কথা বলি না, মাথায় রাখবেন। সবই যা ঘটনা ঘটে এবং যা ঘটতে চলেছে এবং বাস্তব যেটা, সেটাই কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি। অনেকে বলেন যে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞানের কথা না। যারা ভাই জানেন তারা তো এটাকে জ্ঞান মনে করবেন যে জ্ঞান দিচ্ছে, যারা জানে না তাদের প্রকৃতভাবে জানার ব্যাপার আছে, জানতে হবে, বুঝতে হবে, তবেই কিন্তু সে কাজে সফল হবে এবং হাত দিবে। অন্যথায় কিন্তু আপনারা আগরুম বাগরুম করতে যাবেন না, জীবন চলে যেতে পারে। ঠিক আছে? আর যাদের গুরু আছে তাদের ভালো, যাদের গুরু নেই তাদের কিন্তু জীবন চলে যেতে পারে, মাথায় রেখেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, জেনে শুনে আপনারা পা বাড়াবেন, কর্ম ক্রিয়া যা আছে সব করবেন। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।